এক কালো হাবশি সাহাবী একদিন বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো মানুষ, যখনই মনটার মধ্যে কোনো কষ্ট লাগে, ব্যথা লাগে, দুঃখ লাগে, দুনিয়ার তেমন কিচ্ছু আমার নাই, তো মনটায় কষ্ট লাগলে, অস্থিরতা লাগলে দৌড়াই আপনার কাছে আসি, আপনার ওই পবিত্র চেহারার দিকে তাকাই, সব ভুলে যায়, দুঃখ বেদনা সব ভুলে যায়। তো এখন কেন আসছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা কথা বলতে মন চাচ্ছে। এই সাহাবী, তাফসীর আছে সূরা নিসা, এই কালো সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা কথা বলতে চাই। বলছে, বলো। বলছে, এখন তো আমি যত সাধারণই হই না কেন, এই দুনিয়ায় তো আপনারই দেখে দেখে আমার কলিজা ঠান্ডা করি, দিল ঠান্ডা করি। হাসরের ময়দানে তো আপনি চলে যাবেন অনেক ঊর্ধ্বের জান্নাতে, আর আমারে যদি আল্লাহ জান্নাত দেয়ও, দিব সাধারণ যে কোনো একটা জান্নাতে দিতে পারে, আপনার লগে তো আর দিত না, আপনি তো অনেক ঊর্ধ্বের, আপনি চলে যাবেন। এখন আমার জানার বিষয় হলো, আমি যদি জান্নাতে গিয়া আপনারে না দেখি, খোদার কসম নবী, ওই জান্নাতে থাইকেও তো আমি আরাম পাইতাম না। তখন আমি আপনাকে দেখবো কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, মান ইউতি'আল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বন্ধু, আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ এবং আপনি রাসূলের পূর্ণ আনুগত্যের হক যে আদায় করবে, অনুসরণ করবে আপনাকে 100% 100% আমি আল্লাহ আপনার সাথেই তাকে থাকতে দেব। কেমনে আমি বুঝ করবো? আপনি ওরে কইয়া রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাবশী সাহাবীকে বলছে, আল্লাহ রাসূলের আনুগত্য যদি পূর্ণ করতে পারো তো ওয়াদা দিছে মালিক, তুমি আমার সাথেই থাকবা। সাহাবী চিৎকার দিয়া ওইখানেই ইন্তেকাল করছে।